সেরকম কোনো ব্যবস্থা নেই। কিশোরীরা আমি আসতেছি গতকালকে এরকম একটা হয়েছে যে এলাকার দুইটা বড় ভাই দুই পাশে দাঁড়ায় আছে ইফটিজিং এরকম অবস্থা। তো আমাদের বস্তিতে মেয়েরাও কিন্তু সুবিধাতে নাই, অসুবিধাতে আছে। ঘরে পানি উঠছে, গ্যাস ছিল না, তো রান্না করতে পারিনি, এটা অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমি আসমা আক্তার লিলি, মিরপুর 6 টপ ব্লক থেকে আসছি। হ্যাঁ, আমি স্টুডেন্ট, মিরপুর সরকারি মহিলা কলেজ থেকে পড়াশোনা করতেছি। আমাদের বস্তি এলাকার যে সমস্যা, জলবায়ু সংকট, ক্ষতিগ্রস্ত নগর বস্তি পরিবেশের আবাসন সমস্যা সমাধানে জাতীয় সংগ্রাম। আমি বলতে চাই আমাদের যে বস্তির যে বৃষ্টি হয়, যে জলবায়ু সমস্যাটা আপনার কি বলবো এটাকে, যে বৃষ্টি হলে যে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যায়, তারপর কি জানি পয় নিষ্কাশন, টয়লেটগুলো হচ্ছে ভালো না, ড্রেনগুলো আটকায় যায়, আমাদের হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলার কোনো ব্যবস্থা নাই। আমরা যে কিশোরীরা যে রাস্তা দিয়ে যাব, আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই। কিশোরীরা আমি আসতেছি গতকালকে এরকম একটা হয়েছে যে এলাকার দুইটা বড় ভাই দুই পাশে দাঁড়ায় আছে ইফটিজিং এরকম অবস্থা। তো আমাদের বস্তিতে মেয়েরাও কিন্তু সুবিধাতে নাই, অসুবিধাতে আছে। গ্যাসের সমস্যা আমাদের বস্তিতে, পানির সমস্যা, কারেন্টের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আমি আম্বি আক্তার, মিরপুর 7 থেকে আসছি। তো মিরপুর 7 আমি যে বস্তিতে থাকি ওইখানে পানির সমস্যা অনেক, আর কারেন্টের সমস্যা, গ্যাসের সমস্যা। পানি যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে আমাদের এলাকা পুরো বহিরা জায়গা, এবং বৃষ্টি হইলে প্রচুর পরিমাণে নোংরা ময়লা আবর্জনা হয়, ড্রেনের পানি আসে। তো কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে, তো পানিতে আমার ঘরে পানি উঠছে, ঘরে পানি উঠছে, গ্যাস ছিল না, তো রান্না করতে পারিনি, এটা অনেক কষ্ট হয়েছে। এবং কিছুদিন আগে আমার বাচ্চারই জ্বর হয়েছিল, ডেঙ্গু জ্বর। তো এখন একটু আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহর রহমতে। আবার গ্যাসেরও সমস্যা, গ্যাস থাকে না, কারেন্ট থাকে না।